ট্রেন পেয়ে গেছি, এই ট্রেনের সাথে যাচ্ছি। ট্রেন আমি একত্রে আচরণ করার কারণে আমাদের এই ভোগান্তিগুলো হয়। যাক, আমরা টোল দিচ্ছি। আসসালামু আলাইকুম। টোল কত? নেন। শরীরটা আপনার ভালো আছে তো? আজকে যে গরম। যাক, আমাদের টোল হয়ে গেল। আমরা এখন সরাসরি সেতুতেও চড়ব। দেন আমরা সেতুতে প্রবেশ করছি। তো আল্লাহর অশেষ রহমতে এই তো আর অল্প কিছুক্ষণ পর আমি যেহেতু নারায়ণগঞ্জ যাব, আমাকে গুগলে দেখাচ্ছে 3 ঘন্টা 10 মিনিট লাগবে। তো আসলে কি 3 ঘন্টা 10 মিনিট কিনা, 138 কিলোমিটার দেখাচ্ছে এখান থেকে। তো সময় বাজে 2টা 49। হোক, কিন্তু আমার লাইফে এই ফার্স্ট মানে যমুনা ব্রিজ আমি ভিউ করতেছি, মানে ভিউ নিচ্ছি। আমি কখনো যমুনা সেতুতে ভিডিও করি নাই। পাশে রেলওয়ে ব্রিজের কাজ প্রায় শেষের দিকেই, হয়তোবা অল্প কিছু সময়ের মধ্যে হয়তোবা চালু করে দিবে। তখন আমাদের এই ব্রিজের যে ঝুঁকিটা, তো ঝুঁকি মুক্ত হবে কিছু অনেকটা। তো যাই হোক, তো আজকে হয়তোবা আমার কপাল খারাপ এজন্য যে রেলের পাশ দিয়ে যাচ্ছি, কিন্তু পাশে রেল নেই। রেল থাকলে অবশ্য খুব ভালো হতো। রেলের সাথে সাথে তাল মিলিয়ে খুব সুন্দর করে ছকাত 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 করে আমরা চলে যেতাম। কারণ এরকম লং টাইম ট্রেনের সাথে বাইকের সমন্বয়টা আমার মনে হয় আরও আছে কিনা আমি জানি না, আমার ওরকমটা জানা নেই। কিন্তু আমাদের যমুনা সেতুতে আছে। আপনি রেল এবং বাস বা বাইক বা যাই হোক, সব ধরনের পরিবহন একসাথে তারা তাল মিলিয়ে যাইতে পারে। তো খুবই একটা ভালো দিক, মানে খুব সুন্দর একটা দৃশ্য। এটা ভালো লাগার মতো, চোখে পড়ার মতো। তো যখন একসময় পদ্মা সেতু ছিল না, তখন আমাদের যমুনা করতো, সবাই যমুনা সেতু দেখতে আসতো। এখন মানুষ পদ্মা সেতু দেখতে যায়। তো আমরাই কি বলেন? তো আমাদের থেকে যদি পদ্মা সেতু বড় হয়ে গেছে দেখে কি আমরা কি মনকে ছোট করবো? না, কখনোই নয়। আমাদের উত্তরবঙ্গের যমুনা সেতু অনেক সুন্দর। আমার কাছে খুব ভালো লাগে বৃষ্টি পারাপার হতে। অনেকবার চেষ্টা করছি যে ফোনে একটু করে ভিডিও করতে, মানে সামান্য করে একটু করি, তো ওইটাতে আর মন ভরে নাই। আজকে যেভাবে মন ভরে গেছে, আল্লাহ তাআলার কাছে লাখো কোটি শুকরিয়া যে আল্লাহ তাআলা ने मेरे दिल खुश कर दिया। তো লাখো কোটি শুকরিয়া আল্লাহ তাআলার কাছে যে এই অধম বান্দাকে আল্লাহ তাআলা সেই সুযোগ দিছে যে একটু ঘুরে বেড়ানোর। আল্লাহর দয়ায়, আল্লাহর রহমতে আমি ঘুরতে বেরিয়েছি। তো আসলে এটা একমাত্র পসিবল ওই আল্লাহ তাআলা আমাকে সেই ক্ষমতা দিছেন। সেই তার ক্ষমতার কারণেই আমি আজকে এ পর্যন্ত আসতে পারছি। তো হয়তোবা আল্লাহ তাআলা চাইলে আরও আমি সামনে অনেক দূরে এগিয়েও যেতে পারি, সব তারই দয়া। তো আল্লাহ তাআলার কাছে লাখো কোটি শুকরিয়া। তো যাই হোক, তো আপনারাও বরাবরই বলি, আপনারাও ঘুরতে আসবেন, ঘুরবেন। কিন্তু আজকে প্রচুর রোদ, এই রোদের মধ্যে ভালো লাগতেছে না। আমি একটু আগে সেই সিরাজগঞ্জ দিয়ে আপনার SS রোড গিয়েছিলাম, বাইপাস দিয়ে। ওখানে এক ফ্রেন্ডের সাথে কথা বললাম, গল্প করলাম, ওখানে ওরা লাঞ্চ করালো। তো ওদিকে যে রাস্তাটা ছিল, দুপাশে গাছগাছালি ছিল, রাস্তাটা অনেক চিকন। ওটা 2 লেনও বলা যায় না, 1 লেন 1 বাই 1। তো ওই রাস্তাটার মাঝেও না আসলে ভালো লাগছিল। এই যে আমার এক ভাই শ্যুট করতেছে, তো অনেক সুন্দর। বাহ, পেয়ে গেছি ওই যে সামনে। ভাই ঠিক আছে চালা যান। পিছনে কার আছে, আমাকে হর্ন দিচ্ছে। এই যে ট্রেন,
ওয়াও, আল্লাহ তাআলার কাছে লাখো কোটি শুকরিয়া, আল্লাহ তাআলা মিলাই দিয়েছেন যে পেয়ে গেছি, এক পাশে ট্রেন এক পাশে আমি, সেই লাগতেছে। তো এরকম সবসময় পাওয়া যায় না। আমি আজকে ভাবছিলাম যে পাবো না, আশাটা নিরাশা হয়েছিলাম, যে যাক আল্লাহ তাআলা আশা পূরণ করছে, যে ট্রেন পেয়ে গেছি, এই ট্রেনের সাথে যাচ্ছি, ট্রেন আমি একত্রে। তো বাই বাই। আসলে খুব ভালো লাগলো যে ব্রিজের শেষ মুহূর্তে এসে যে ট্রেনটা পাবো আমি ভাবতেও পারি নাই। কারণ আমি যখন ব্যাক করব ওই পাশ দিয়ে ব্যাক করলে তখন এই পাশের ভিউটা পাবো না। আমি রেল চলে গেলে ওই পাশে, আমি চলে যাব সোজা, কি বলেন? তো যাই হোক, তো সুন্দরভাবে, অনেক সুন্দরভাবে আল্লাহ তাআলার রহমতে যে যমুনা সেতু পাড়ি দিলাম। তো এখন সোজা নারায়ণগঞ্জ, কি বলেন? তো দেখা হবে, কথা হবে ইনশাল্লাহ। ভিডিও দেখবেন এবং আমার ভুলগুলা আমাকে ধরিয়ে দিবেন। হ্যাঁ, ভুলগুলা ধরে দিলে আমি ইনশাল্লাহ নেক্সট টাইম আমি শুধরাই নিতে পারবো। আসসালামু আলাইকুম।